ব্যারাকপুরের রাজনৈতিক মহলে ফের তীব্র চাঞ্চল্য ছড়ালো বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির বিস্ফোরক অভিযোগ ঘিরে। তৃণমূলের দুষ্কৃতী রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে তিনি দাবি করেছেন, শাসক দলের কিছু সমাজবিরোধী বিজেপিতে প্রবেশের রাস্তা আটকে দেওয়াতেই এখন তার এবং তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর প্রাণহানির চক্রান্ত চলছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিরোধী কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ বিধায়কের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকপুরে রাজনৈতিক তরজার নতুন মাত্রা পেয়েছে। সরাসরি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে কৌস্তব বাগচি জানিয়েছেন, রাজনৈতিক স্বার্থেই তাকে সরিয়ে দেওয়ার ছক কষা হচ্ছে। আর সেই মন্তব্য সামনে আসতেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গিয়েছে। তৃণমূলের দুষ্কৃতীদের হাতে প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। রবিবার একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি দাবি করেন, তৃণমূলের একাধিক দুষ্কৃতী বিজেপিতে ঢোকার চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেই রাস্তা তিনি কার্যত বন্ধ করে দিয়েছেন বলেই এখন তাকে নিশানা করা হচ্ছে। কৌস্তব বাগচির কথায়, তৃণমূলের যত দুষ্কৃতী আছে তাদের বিজেপিতে ঢোকা বন্ধ করে দিয়েছি, কিন্তু তারপরেও তৃণমূলের গুন্ডারা বিজেপির কিছু মানুষের হাত ধরে দলে ঢোকার চেষ্টা করছে। তার অভিযোগ, বিজেপির ভিতরের কিছু অংশকে ব্যবহার করেই এই অনুপ্রবেশের চেষ্টা চলছে। আর তার পথ বা সেই পথ তিনি চীনের প্রাচীরের মতো বাধা হয়ে দাঁড়িয়েছেন এবং তার জন্যই তাকে সরিয়ে দেওয়ার একটা ছক চলছে। বিজেপি বিধায়কের আরও অভিযোগ, তার কাছে এমন একাধিক তথ্য এসেছে যেখানে বলা হয়েছে তাকে বা তার ঘনিষ্ঠ দু একজন সহযোগীকে সরিয়ে দিতে পারলেই ওই দুষ্কৃতীদের জন্য রাস্তা আরও পরিষ্কার হবে। যদিও বিষয়টি নিয়ে প্রশাসনকে ইতিমধ্যে জানানো হয়েছে বলে দাবি করেছেন কৌস্তব বাগচি। একবার শোনাবো কৌস্তব বাগচি ঠিক কী দাবি করেছেন সেই বক্তব্য। দেখুন, আমি ব্যারাকপুরে তৃণমূলের যত দুষ্কৃতীরা আছে সেই দুষ্কৃতীদের তো ভারতীয় জনতা পার্টিতে এন্ট্রি বন্ধ করে দিয়েছি। তবে আমার এই কথা বলতে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই, এই দুষ্কৃতীরা বিজেপিরই কিছু মানুষজনের মাধ্যমে বিজেপিতে ঢোকার একটা চেষ্টা করছে। আমি এই কথা বলছি না যে তারাও তাদের রাস্তা প্রশস্ত করছে, তবে হ্যাঁ, একটা চেষ্টা চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কৌস্তব বাগচি যখন চীনের প্রাচীরের মতন দাঁড়িয়ে প্রতিরোধ করছে, কৌস্তব বাগচি বা তার এক দুজন সহযোগীকে পৃথিবী থেকে সরাতে পারলে তাদের রাস্তাটা প্রশস্ত হবে। এই ধরনের খবর আমাদের কাছেও আসছে। আমরা প্রশাসনের কাছে যথাযথ যেই ইনপুটসগুলো আসছে আমরা পৌঁছে দিচ্ছি। বাদবাকি বাঁচিয়ে রাখা, মেরে ফেলা, এই সবটাই ওপরওয়ালার হাতে। ভয় পেয়ে কোনো লাভ নেই। কোনোদিন কাউকে ভয় করিনি, ঈশ্বর ছাড়া কোনোদিন কাউকে ভয় করিনি, আগামী দিনও করব। প্রাণহানির আশঙ্কা দুষ্কৃতীদের কারণে। আজকে ব্যারাকপুরে দুষ্কৃতীদের তো মৌরিশিপাট্টা বন্ধ হয়েছে। তৃণমূলের যে একটা দুষ্কৃতীদের একটা বড় বাহিনী, তাদের মানে একদম শ্বাস প্রশ্বাস নেওয়া মুশকিল হয়ে গেছে কৌস্তব বাগচির কারণে। তারা কৌস্তব বাগচির দরজা ঠকঠক করেও তারা কলকে পাচ্ছেন। তো এরকম প্রাণহানির একটা চক্রান্ত হবে, মিথ্যা অভিযোগ হবে, এগুলো সবটাই হবে। আমি সবটার জন্য প্রস্তুত। কিন্তু আমি জানি, আমার যদি চলার পথ সঠিক থাকে, আমার বাবা মার আশীর্বাদ, এলাকার মানুষের আশীর্বাদ যদি আমার সাথে থাকে, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়া লোক। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বাড়িতে রাত্রিবেলায় 3টের সময় পুলিশ পাঠিয়ে তুলে নিয়ে যাওয়ার পরে কৌস্তব বাগচি ভয় পায়নি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন ভয় পাইনি, তবে এ লোক কিস ক্ষেত কি মূলি। আমি বিষয়গুলো, আমার কাছে যা বিষয়গুলো ছিল, যে ইনপুটসগুলো ছিল, আমি সবটাই প্রশাসনকে জানিয়েছি। বাদ বাকি এটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন কি করবে না করবে। তৃণমূলের যেসব গুন্ডা বাহিনীকে আপনি ঢুকতে বারণ করছে, সেটাই কি বড় আশঙ্কা? একদম 100% এবং তারা বিভিন্নভাবে, বিভিন্ন মারফত, তারা কোনো লোক আমার কাছে পয়সার অফার পর্যন্ত দিয়েছে। কৌস্তব বাগচি তো শিরদাঁড়া বিক্রি নেই, মাথাও বিক্রি নেই। কেউ ভয়ভীতি দেখানোর ভয়ভীতি প্রদর্শন করার প্রচেষ্টা করেছে। আমি বলেছি, ভয় নামক জিনিসটি আমার ডিকশনারিতে নেই। যেরকমভাবে ভয়তে, ভীতিতে, অর্থের লোভ, অনেক কিছু তারা দেওয়ার চেষ্টা করেছে, কোনোটাতেই আমি মাথা নত করিনি। আমি বলেছি, আমি যতক্ষণ ব্যারাকপুরে আছি, আমার যতক্ষণ শেষ নিঃশ্বাস চলছে, আমার শরীরে যতক্ষণ অবধি শেষ রক্তবিন্দু আছে, ব্যারাকপুরকে আমি কুলুষিত হতে দেবো না, ব্যারাকপুরকে আমি চোরেদের হাতে তুলে দেবো না। কৌস্তব বাগচি বলেন, আমাদের কাছে এই ধরনের খবর আসছে এবং আমরা যথাযথ সময়ে প্রশাসনের কাছে সেই খবর পৌঁছেও দিচ্ছি। যদিও হুমকিতে তিনি ভীত নন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তার কথায়, আমি কোনোদিনও কাউকে ভয় করিনি, ঈশ্বর ছাড়া আর কাউকে ভয় করবও না, আগামী দিনেও করব না। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির অভিযোগ, রাজ্যে বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে রাখতেই ভয় দেখানোর রাজনীতি চলছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে কৌস্তব বাগচির এই মন্তব্য ঘিরে ব্যারাকপুরের রাজনৈতিক অন্দরে যে নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছে তা বলাই বাহুল্য।
উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে বৃহস্পতিবার একটি ধর্মীয় মন্দির প্রাঙ্গণে শ্যাম ভক্ত মণ্ডলের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেই অনুষ্ঠানে ব্যারাকপুর বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৌস্তব বাগচিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। ফুলের বুকে উত্তরীয় পরিয়ে উত্তরীয় পরিয়ে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছার বার্তা দেওয়া হয়, শুভেচ্ছা জানানো হয় কৌস্তব বাগচিকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৌস্তব বাগচি একদিকে যেমন জনসংযোগ আর জনসেবার বার্তা দেন, তেমনি রাজনৈতিক দুর্নীতি আর প্রতারণা নিয়ে কড়া অবস্থানও গ্রহণ করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কেউ যদি আমার নাম করে বা বিজেপির নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছে টাকা রাখেন বা টাকা চায়, তাহলে তাদের গাছে বা বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখুন, তবে কেউ মারধর করবেন না। আমাকে খবর দিন, আমি নিজে এসে তাদের মুখ দেখতে চাই। এই প্রসঙ্গে কৌস্তব বাগচির বক্তব্য শোনাবো। লাইট পোস্টে বা গাছে বেঁধে রেখে মারধর কেউ করবে না। লাইট পোস্টে বা গাছে বেঁধে রেখে আমাকে খবর দেবেন, আমি যাব, গিয়ে দেখবো। অনেকে লোকে শুনছি বিজেপির নাম করে বা আমার নাম করে অনেকের থেকে টাকা পয়সা তোলার কথাবার্তা বলছে। তা আমি সেই মুখগুলোকে দেখতে চাই। বেঁধে না রাখলে তো পালিয়ে যাবে। ওই জন্য বলছি এটা কোনো হিংসার কারণ নয়। বলছি লাইট পোস্টে বা গাছে বেঁধে রেখে কি হবে, এলাকার আরো 100টা লোককে দেখিয়ে দেখাতে হবে, এই দেখো এই সেই ব্যক্তি যে বিজেপির নাম করে বা বিধায়কের নাম করে টাকা তুলছে। এর মধ্যে কোনো হিংসার অ্যাঙ্গেল খুঁজতে যাবেন না। এখানে দাঁড়িয়ে আছে টিটাগড়ের ব্যবসায়ী মহল, তাদেরকে কি আশ্বাস দেবে? তাদের 100% তাদের প্রতি এই আশ্বাস যে তারা শান্তিতে ভালো মতন থাকবে, কোনো সমস্যা হবে না তাদের। তারা খুব ভালো করে থাকবে, তাদের কোনো সমস্যা আগামী দিন নেই। তারা নির্দ্বিধায় ব্যবসা করতে পারবে, তারা শান্তিতে ব্যবসা করতে পারবে। চোরেদের উৎপাত কমেছে, এখন এটা ভদ্রলোকেদের সরকার, কোনো সমস্যা হবে না। সময় বড়ই বলবান, এর বাইরে আর কিছু বলবো না। সময় বড়ই বলবান, সবসময় বেশি কথা বলতে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভুলটা করেছে, আমরা সেই ভুল কেন করব? বেশি কথা বলতে নেই সবসময়। কৌস্তব বাগচির বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। রাজ্যে পালা বদলের পরে আমরা দেখতে পাচ্ছি যে গেরুয়া শিবিরের উচ্ছ্বাস, অন্যদিকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রতিহিংসার মতো ঘটনাও ঘটছে। কৌস্তব বাগচি তিনি এবার ব্যারাকপুর থেকে বিজেপি টিকিটে জয়ী হয়েছেন। তিনি বিজেপির নবনির্বাচিত বিধায়ক। বিভিন্ন জায়গাতে তিনি যাচ্ছেন। এর আগেও আপনাদেরকে আমি ছবি দেখিয়েছি যে তিনি ব্যারাকপুর রেল স্টেশন সংলগ্ন যে সমস্ত দোকান রয়েছে সেখানে লাড্ডু বিলি করেছেন এবং ট্রেন থেকে যারা নেমেছেন তাদেরকেও তিনি লাড্ডু খাইয়েছেন। ঠিক তেমনই একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন এবং সেখানে তাকে সংবর্ধিত করা হয়। সেখান থেকেই তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে তার নাম করে বা বিজেপির নাম করে যদি কেউ টাকা বা তোলা চায়, তাকে যেন মারধর না করে গাছ বা কোনো ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখা হয়, তারপর যেন তাকে খবর দেওয়া হয়, তিনি এসে সেটা দেখবেন বা সেই ব্যক্তিকে দেখবেন। এভাবে সমস্ত আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে থাকবো। তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।